কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি ফার্স্ট ব্লগ শুরু করছি। সবাই আমার পাশে থেকো। আমি সেই রকম ভাবে গুছিয়ে বা সাজিয়ে কথা বলতে পারি না, সে ব্যাপারে সেরকম এক্সপিরিয়েন্স তো আমার নেই বলা চলে। তো সবাই মানিয়ে নিও একটু। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করেছি। তো আজকে আমি সারাদিন কি কাজ করি সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আর কেউ স্কিপ করে দেখবে না। তো আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে যে সমস্ত কাজ, রান্নাঘরে তো বাসি কাজগুলো করতে হয়, মুছতে লাগে, তাই আমি রান্নাঘরে মুছছিলাম। তো রান্নাঘরে তো সব কাজ শেষ করে তো আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। তো বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তাই আমি ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো। তো বাসনগুলো ধোয়া তো হয়ে গেছে, তারপর কলপাটটা ধুয়ে তো আমারও এদিকে স্নান করা হয়ে গেছে। তো রান্না করব তাড়াতাড়ি করে। তো কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, কেননা আমি বারান্দার মধ্যেই দিই। এখন তো রোদ্রের সময় কাপড়গুলো একটু রংটা চটকে যায়, তার জন্য। তো আমিও তাড়াতাড়ি করে সাজুজ করে চলে আসলাম বিছানাটা ঝাড়তে। তো আজকে আমি বিছানার বেডশিটটা আমার চেঞ্জ করব না, কেননা সেটা কালকেই চেঞ্জ করেছি, তার জন্য। তো আজকে শুধু বিছানাটা একটু ঝেড়ে নেব। তো এদিকে মশারি মানে টাঙানো হয়েছিল, তো মশারির উপরে যে মশাগুলো পড়েছিল তার জন্য এগুলো একটু ঝেড়ে দিলাম, না হলে আবার ওইভাবে রাখলে মশাগুলো ওখানে মরে থাকবে। তো বিছানার মানে বেডশিটগুলো ঠিক করে তারপর আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কেননা সেটা তো ঝাড় দিতে হবে। তো ঘরের মধ্যে প্রচণ্ড ধুলো হয়, সবসময় তো ঝাড়তে হয়। তো আমারও একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু মুড়ি খাচ্ছিলাম সকাল সকাল। যদিও খাই না আমি মুড়ি, তো আজকে একটু মুড়ি খাচ্ছিলাম, খিদা পাচ্ছিল তার জন্য। তো খাওয়া দাওয়ার পর তো একটু রান্না বসাবো। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো জলটা তো গরম হয়ে গেছে, তাই আমি একটু তাড়াতাড়ি করে চালটা দিয়ে দিলাম। তো ভাতগুলো এদিকে একটু হতে থাক, তো আমি এদিকে সবজিটা একটু কেটে নেব। তো এখন সবজি করব হচ্ছে পটল দিয়ে আলুর তরকারি। তো আজকে আমি মানে জিরাটা একটু ভেজে নেব, কেননা মানে আজকে তো বৃহস্পতিবার তো নিরামিষ হয় প্রায় বাড়িতে। তো আমিও নিরামিষই করছিলাম বাড়িতেও। তো জিরাটা মানে শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে জিরাটা তাহলে আজকে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পর এটা নিরামিষ করে মানে জিরাটা গুঁড়ো করব। তো আমাদের জিরাটা ওইদিকে ভাজা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু আলুর পাঁপড় ভাজি। তো পাঁপড় বলতে এই পাঁপড়টা তো প্রায় বাড়িতে দেওয়া হয়, তাই আমরাও দিচ্ছিলাম বাড়িতে। তো সেটাই ভাবলাম যে একটু ভেজে নিই। তো আমার তো এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু পটলটা ভাজে নিই, কেননা পটলটা ভাজলে একটু সবজিটাও একটু ভালো লাগে খেতে।
তো আমার তো এদিকে রান্না হয়ে গেছে, তো আমি তো খেতে বসে গেছি আর সবাই তো খেয়েছে আগেই, তো আমি একটু লেট করে খেয়েছিলাম। তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আমিও সন্ধ্যা করছিলাম সন্ধ্যাবেলা। তো আমার তো এদিকে সন্ধ্যা হয়ে গেল প্রায়। তো রাত্রে রান্না বসিয়েছি, তো রাত্রে তেমন কিছু রান্না করব না, একটাই সবজি করব। তো ব্লগটি কে কোথা থেকে দেখছো তো কমেন্ট করে আমাকে জানাবে, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। তো আমাদের তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা খেয়ে নেব তাড়াতাড়ি করে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে, বাই।